বাংলায় आपकी सबसे लोकप्रिय और यहाँ की मुख्यमंत्री जिनके बुलाने पर मैं आपसे मिल पा रहा हूँ, मुख्यमंत्री आदरणीय ममता बनर्जी दीदी जी तो होते हैं जो अपने शहीद कार्यकर्ताओं को हमेशा याद रखते हैं। और आपका दल, आपकी नेता ऐसी है जो कार्यकर्ता को न केवल सम्मान देती है बल्कि একুশ মানেই যুগে যুগে ফিরে ফিরে দেখা, একুশ মানেই শ্রাবণ বর্ষা, হৃদয়ে রক্ত লেখা। একুশের একটা গুণ আছে, মনে রাখবেন, আর শহীদের রক্তে কখনো ব্যর্থ হয় না। कि दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के, इलेक्शन कमीशन को लगा के, डर के डरा के जो गवर्नमेंट ले आया वो स्टेबल गवर्नमेंट नहीं है, कोई भी दिन हो जा सकता है। গুলি চালিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, একজন হঠাৎ করে হাত বাড়িয়ে দিতে গুলিটা তার হাতে লেগেছে, নাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় লাগতো। শুধু এই এবং শহীদদের উদ্দেশ্যে বাংলার সর্বপ্রান্তের মানুষ সমবেত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছে। আমিও আপনাদের মতো যারা গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে নিজেরা এসেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে গিয়ে বাংলার মাটিকে ছড়িয়ে দেবেন, আমিও আপনাদের মতো আমরা চাই তৃণমূল কংগ্রেস, আমরা মানুষের সামাজিক বন্ধু হব। তৃণমূল কংগ্রেস কারোর বিরুদ্ধে যখন না পায়, যদি কোনো অভিযোগ করে এটা মাথায় রাখবেন। আমি চাই আপনারা ওই আমার লোক করার দরকার নেই, আমরা নদী হতে চাই না, আমরা মানুষের গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন। এই অঞ্চলের সর্বস্তরের পথ চলতি মানুষ যারা যাচ্ছেন, সহায়তা কেন্দ্র প্রতি বছরই 21শে জুলাইকে সামনে রেখে দুর্গাপুর এক্সপ্রেস ওপর একটা ক্যাম্প করি। যে ক্যাম্পে আমাদের অ্যাম্বুলেন্স, পানীয় জল, চা, মেডিকেল টিমও আছে এবং আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছে, ভলেন্টিয়াররা সকলেই রয়েছে, যাতে বিশেষ করে দূরবর্তী জেলাগুলো সকলেই সন্ধ্যার পর রওনা হয় ভোর পর্যন্ত। এবং ইলেকশনের সময় নন্দী করে শরীরটাকে যখন নাড়াবেন, এখন ভয় করেন না, এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না। অনেক তো বললেন, আবার কি আমি আবার বলি, তৃণমূল কংগ্রেসের বুকে রক্ত থাকতে বিজেপি সাম্প্রদায়িক শক্তি হিসাবে আমরা হাত মেলাবো না, এটা আমাদের কাজ নয়। তৃণমূল কংগ্রেস এখন থেকে কোনো অভিযোগ যেন কারোর বিরুদ্ধে যখন না পায়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকের এই 21শে জুলাইয়ের ঐতিহাসিক দিনে কুচবিহার থেকে কাকদ্বীপ, বিভিন্ন জেলা, বিধানসভা, পঞ্চায়েত, শহর, ওয়ার্ড, আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না?